কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। ঠিক না বাজে? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। এ জীবনে সালাত যেন, এ জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বেঠিক? বলেন তো, যাই যাই ঈশার নামাজ পড়েন নাই যে ব্যক্তি, ফজরের নামাজ পড়তে পারবেন গ্যারান্টি আছে? কথা বলেন, আছে গ্যারান্টি? তাহলে কেন পড়েন নাই? কেন পড়েন নাই? রাগ কিসের? কথা বলেন, রাগ কিসের? আল্লাহর উপর রাগ করছেন? আল্লাহর উপর রাগ করছেন? ইমামের উপর? মুয়াজ্জিনের উপর? কার উপর? কার উপর রাগ করছেন? আল্লাহর পৃথিবীতে থাকবেন, আল্লাহর নামাজ পড়বেন না, আল্লাহর দ্বীন মানবেন না, আল্লাহর ইসলাম মানবেন না, আল্লাহর পৃথিবীতে থাকবেন। আল্লাহ বলছেন আমার দ্বীন মানবেন, আমার পৃথিবীতে থাকতে পারবা না, অন্য কোন পৃথিবী চলে যাও। এবার বলবেন বাংলাদেশ থেকে ভারত চলে যাবে। ভারত কার? ভারত কার বলেন? আল্লাহর। মোদির নাকি? আমেরিকা কার? ডোনাল্ড ট্রাম্পের। কার? আল্লাহর। যেখানে যাবেন গোটা পৃথিবী কার? আল্লাহর। বাংলাদেশে থাকবেন, বাংলাদেশের আইন মানতে হবে, যদি না মানেন বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনে থাকবেন, আল্লাহর আইন মানতে হবে, বিধান মানতে হবে, যদি মানেন ভালো, আর যদি না মানেন কপালে হাতুড়ি পিঠা আছে। স্মরণ রাখবেন। কি আছে? কপালে হাতুড়ি পিঠা। শেষ কথা, শেষ কথাটা বলতে চাই, যেটা প্রায় জায়গায় বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, লোকেরা যদি ঈমান আনতো, তাকওয়ার নীতি যদি অবলম্বন করত, এই দুনিয়ার জমিনে যদি তারা তাকওয়ার নীতি অবলম্বন করত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের এবং আসমানের প্রত্যেকটা রহমতের দরজা আমি তাদের জন্য খুলে দিতাম। বলেন সুবহানাল্লাহ। কি করতো? ঈমান আনতো এবং তাকওয়ার নীতি যদি অবলম্বন করত, আল্লাহ ভীতি যদি থাকতো, আল্লাহ ভীতির যে তাকওয়ার যে নীতিগুলো আছে, আল্লাহ ভীতির যে অর্থগুলো আছে, আমি যতটুকু পেয়েছি আল্লাহ ভীতির পয়েন্ট অনেকগুলো পয়েন্ট, তার মধ্যে 11টা পয়েন্ট হচ্ছে বিশেষ বিশেষ পয়েন্ট। এগুলো যদি মানতো, তাহলে আল্লাহ বললেন যে আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজা, বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দিতাম। বলেন সুবহানাল্লাহ। বর্তমানে যে দরজা খুলে দিয়েছে কোথায় আল্লাহ? যদি বলেন কোথায়? আফগানিস্তানে। কোথায়? আফগানিস্তানে। গোটা বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা কতদিন যুদ্ধ করেছেন? কতদিন? একটানা 22-22.5 বছর, প্রায় 23 বছর যুদ্ধ করেছেন। যুদ্ধ করে মাটিটাকে তামা তামা করে দিয়েছে, মাটিটাকে তামা তামা করে দিয়েছে। মাত্র একটা শুধুমাত্র রাইফেল নিয়ে ঈমানের উপরে অটল অবিচল থেকে তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তারা এই সুপার পাওয়ারের সাথে যুদ্ধ করেছে। ঠিক না ঠিক? কোন জাহাজ আছে? যুদ্ধ জাহাজ আছে? হেলিকপ্টার ছিল? কোন ভারী কোন সরঞ্জাম ছিল?
কোন ড্রোন ছিল, কোন মিসাইল ছিল? কিচ্ছু ছিল না। আল্লাহর উপরে অটল অবিচল থেকে ইস্তিকামাত ছিল থেকে তারা যুদ্ধ করেছে। আমেরিকা সুপার পাওয়ার শেষ পর্যন্ত যুদ্ধে টিকতে না পারে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। আজকে কয়েকটা বছরের মধ্যে যে কোরআন দিয়ে তারা দেশ শাসন করতেছে, ইসলাম দিয়ে তারা দেশ শাসন করতেছে, তাদের রাষ্ট্র আজকে গোটা বিশ্বের মধ্যে তাদের মুদ্রার দিক দিয়ে 3 নম্বর হয়ে গেছে। ঠিক না বেঠিক? জানেন আপনারা? জানেন? এগুলো জানেন না। সালমান খানের কোন এবার ছবি মুক্তি পাবে সেটা জানেন? ওইটা তো জানবেন না। জানেন না? না, কিচ্ছু জানে না। খালি ভাত দাও আর গরুর গোশত দাও, নাক ডুবে একেবারে চুবিয়ে খাওয়া শেষ। কিচ্ছু জানাজানি নাই। নামাজও পড়ে না, রোজাও থাকে না। নামাজ পড়ে সময় ফিরে হুজুর এনা যদি দোষ করে, হ্যাঁ হুজুর এরা কি করলেন? হুজুরের দোষ ধরির জন্য পাকা হয়ে আছে। এই আল্লাহ তাআলা বললেন যে আমার পথে যদি চলো রহমতের দরজা খুলে দেব। আপনাদের সকলকে আহ্বান জানাবো, আগামীর দিন হচ্ছে ইসলামের দিন। ঠিক না ঠিক? গোটা পৃথিবীতে ইসলামের জয় জয়কার। আজকে পশ্চিমা বিশ্বে, আজকে ইউরোপে হিসেব করে দেখবেন গোটা পৃথিবীর বুকে প্রায় 10,000-এরও বেশি প্রতিদিন বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করতেছে এই পৃথিবীর জমিনে। আল্লাহ যে বলেছেন জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত মিথ্যা বিতাড়িত এই পৃথিবীর জমিন থেকে হবে। সত্য যখন এসে দাঁড়িয়ে যাবে, মিথ্যার সমস্ত অন্ধকার শেষ হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে একদিন ইসলাম প্রতিষ্ঠা হবেই হবে। এই পারমাণবিক বোমা কে ফেলে দিয়েছেন? জোরে বলেন। আল্লাহ ফেলে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ ফেলে দিয়েছেন। কোরআনের আয়াত কোনটা ওটাও জানেন না, কায় কইছে সেটাও জানেন না। ওই রকম আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, রাওয়াহুল বুখারী। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, রাওয়াহুল বুখারী। তাহাজ্জুদ পড়ে, আবার প্রতিদিন মৌলবি পিটায়, আসিও দেয়। মদিনা সনদ দিয়ে দেশ পরিচালনা করে। সূরা কাফিরুন কইছে রাওয়াহুল বুখারী। মানে পাঠাক কসে হাইলন, বুঝাবার নাই? এরকম উল্টাপাল্টা করিয়েন না সম্মানিত ভাইয়েরা। এখন আপনাদের মাঝে আমাদের শিল্পীগুলো এসে পিছন দিক দিয়ে বসে আছে, বারবার আমাকে কিন্তু সিঙ্গেল দিচ্ছে। বুঝতে পারছেন? হুজুর শেষ করেন, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। এখন বিষয়টা হচ্ছে আজকের এই মাহফিল, এই মাহফিলের পড়ে গেল এই দোয়া মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা যারা বসিয়েছেন কিছু যুবক আপনাদের এলাকার, ঠিক না ঠিক? যতুলের নাম দিছে, এ নাম পড়তে পড়তে কাম শেষ, এর নাম পড়া যাবে না। বিষয়টা হচ্ছে এই যুবকগুলো বসিয়েছেন, যে যুবকগুলো বসিয়েছেন অধিকাংশ যুবক ইনকাম করে না। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? অধিকাংশ যুবক ইনকাম করেন না। আল্লাহ তাআলা বলেছেন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মুহসিন বান্দা হিসাবে তাদেরকে ঘোষণা দিয়েছেন এবং তাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যারা পৃথিবীর জমিনে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, সুখে এবং দুঃখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে ব্যয় করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে এই মানুষগুলো হচ্ছে পৃথিবীর জমিনে মুহসিন বান্দা, আর আমি তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর ভালোবাসা কায় কায় পাতে চান না? হাত তুলেন তো দেখি। সবাই চান? আল্লাহর ভালোবাসার পাত্র এবং মুহসিন বান্দা কারা কারা হতে চান? একটু হাত তুলেন দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা চাই ইসলামটা গোটা পৃথিবীর জমিনে এমনই ভাবে প্রচার হোক, কারো দাওয়াতি কাজে, কারো সাংগঠনিক কাজে, কারো মাহফিলের মাধ্যমে, কারো ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, কনসার্টের মাধ্যমে কি কখনো ইসলাম প্রতিষ্ঠা হবে? জোরে বলেন হবে?
এইখানে আজকে যে কটা মানুষ হয়েছে, যদি একবার যদি খালি বলা হতো যে এখানে মমতাজ আসিবে, জায়গা থাকতো? যদি বলেন জায়গা থাকতো? আর একবার যদি বলতো যে ভাইজা যায়, কোন মানুষ, কোন মহিলা, কোন পুরুষ বাড়িতে থাকতো না, সবাই চলে আসতো এই কনসার্টের মধ্যে। কিন্তু আজকে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কারণে লোক অত্যন্ত কম, ঠিক না ঠিক? আমরা এমনই ভাবে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু এখনো দেখেনি মানুষ। আজকে দেখলে বুঝতে পারবে যে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানটা কি জিনিস, যেখানে বাদ্য বাজনা নেই, কোনো কিছুই নেই, তারপরেও তার ভিতরে এত মজা আছে, বলেন সুবহানাল্লাহ। এরকম অনুষ্ঠান প্রতি বছর আমাদের মাঝে হোক, দুই একটা। আপনারা কি চান? যদি চান তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কিছু